আবারও চলে আসলাম প্রিয় ভাই বোনদের সঙ্গে উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার একটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর ঘাটি। তো প্রথমে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে মাছ নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, আদা থাতা করা, আর এখানে আলু ছিলে আমি মুছে নিয়েছি। তো পুরো রান্নাটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক সময় লাগে এগুলো রান্নাতে, তো খেতে খুবই চমৎকার একটা রান্না। তো অবশ্যই প্রিয় ভাই বোন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা অবশ্যই খাবেন। এখানে আমি সরিষার তেল দিয়েছি, পরিমাণ মতন মশলা নিয়েছি, এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম সুবিধার জন্য। তো এগুলো লাল করে নিতে হবে, এই মশলাগুলো, শুকনো মশলাগুলো। আর গোটা জিরা দিয়েছি। আর আপনারা অবশ্যই আলুর ঘাটি খাবেন, উত্তরবঙ্গের ফেভারিট খাবার এটা। পেঁয়াজ দিয়ে দিলাম, মশলাটা একটু লাল করে নিতে হবে, শুকনো মশলাগুলো লাল করে তারপর একটু পেঁয়াজ দিতে হবে। মানে শুকনো মশলা যখন সেন্ট বের হবে তখন আপনি পেঁয়াজ দিবেন আপনারা। আদা আর রসুনটা ধুয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে হলুদ, ধনার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। একে একে যে মশলাগুলো দিব বলে দিব, দেখিয়ে দিব সুবিধা মতন আপনাদেরকে। তো অবশ্যই প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য শেয়ার করেছি। অনেক ভাই বোনেরা এই খাবারটা জানে না, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা খাবেন অবশ্যই বাসায় বানিয়ে। এখানে আদা রসুন দিয়েছি, আদা রসুন বাটা বেশি দিইনি আমি, যেহেতু আদা থেঁতা করা, রসুন থেঁতা করা দিব। এখানে মরিচ বাটা দিয়ে দিলাম, পাকা কাঁচা মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুকু লাগবে আমার। ঝালটা কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন। আর অবশ্যই রান্নাটা খাবেন, আপনাদের জন্য শেয়ার করেছি। রসুন আর আদাটা দিয়ে দিলাম। এখানে বাটা যেরকম মশলা দিয়েছি আমি, কাটাও দিয়েছি, মানে শুকনা, যেরকম শুকনা দিয়েছি গোটা, ওরকম গুঁড়াও দিব। আপনাদেরকে যেটা দিব বলে দিব। এখানে মশলাগুলো একটু বেশি হয়, দুই রকমের একই মশলা পড়ে, যেরকম গোটা রসুন, আদা থেঁতা করা, এরকম বাটা, এরকম ডবল মশলা পড়ে, ওই জন্য অল্প করে পরিমাণ মতন দুই রকমের মশলাগুলো কমিয়ে বাড়িয়ে দিতে হবে। আর এখানে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, মাছটা দিয়েছি, মাছ দিয়েছি আমি। আপনারা চাইলে শুধু মাথা দিয়ে এই আলু ঘাটি রেসিপি বাসায় বানিয়ে খেতে পারেন। তো মাছটা দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মাছটা। আর আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কারো খাওয়ার আগ্রহ হয়, আপনাদের শিখার আগ্রহ হয়, যদি সমস্যা হয় আপনাদের মনে হয়, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। তারপর আলুগুলো আমি দিয়ে দিলাম, যে আলুগুলো মুছে রেখেছিলাম একটু পাতলা করে দিয়েছি ভালোভাবে। মাথা যে মাছগুলো আমি দিয়েছি আর আলু দিয়ে একটু পানি দিয়েছি, একটু কষাতে হবে ভালোভাবে। এখন কষাতে হবে, কষানোই হচ্ছে মেন এই আলু ঘাটিটা। তো আমাদের এটা ফেভারিট খাবার, এটা এই আলু ঘাটি। তো ভালোভাবে কষাতে হবে। রান্নাটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন, প্রিয় ভাই বোনদেরকে বলছি। আর অবশ্যই আপনারা খাবেন প্রিয় ভাই বোনেরা। আর আপনারা কোনো রান্না যদি আমার কাছে যদি দেখতে চান তো কমেন্টের মাধ্যমে জানাবেন। আলুটা আর মাছটা আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে, ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এটা কষানোই হচ্ছে, আলু আর মাছটা কষানোই হচ্ছে মেন, কষাতে হবে অনেকক্ষণ ধরে। আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, আপনারা কমিয়ে বাড়িয়ে পানি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কেমন পাতলা হয়ে গেছে, ডালের মতো পাতলা হয়ে গেছে। দেখুন ঘন হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় ভাই বোনেরা, পুরো রেসিপিটা দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি একটু পরিমাণ চিনি দিয়েছি, অল্প পরিমাণ চিনি দিয়েছি। আলুর ঘাটিটা দেখুন ফুটে গেছে, ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কমপ্লিট হয়ে গেছে আলুর ঘাটিটা। আমি এখানে ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি। আলুর ঘাটিটা কমপ্লিট, আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।